অনেক পরিবার আছে যাদের কোনো ছেলে সন্তান নেই, সব মেয়েদের বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়েছেন। 6 মাস 1 বছর পর সন্তানদের মুখ দেখেন, বাকি দিনগুলো তারা একা একাই কাটিয়ে দেন। একা রান্না করেন, একা একাই সব কাজ করেন। যত অসুস্থই হোক, তাদের সেবা করার জন্য কোনো মানুষ থাকে না। মেয়ের শ্বশুরবাড়ির লোক আসতে না দিলে আসতে পারবে না। আমার পরিচিত এক চাচি আছেন, যার ছেলের বউয়ের মায়ের টিউমারের অপারেশন হবে, কিন্তু সে তার ছেলের বউকে যেতে দিল না, এই বলে যে আমার হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কোমর ব্যথা। অথচ তাকে সেবা করার জন্য তার বাড়িতে তার 2টা বড় অবিবাহিত মেয়ে আছেন। নিজের মেয়ে সেবা করে না, অথচ পরের মেয়ের আশা করে। চাচি বউকে বললেন, তোমার মায়ের কাছে তো তোমাদের অনেক আত্মীয় স্বজন আছে, তাকে দেখার মানুষ আছে, তোমার কেন যাওয়া লাগবে? সুস্থ হোক, গিয়ে দেখে এসো। ছেলেদের মায়ের অবস্থা দেখুন। বাড়িতে সেবা করার জন্য 1-এর অধিক ছেলের বউ থাকলেও তারা নাখুশ। বউকে বিপদের সময়েও বাবা মার কাছে যেতে দেয় না। হয়তোবা সব পরিবার এমন না, কিন্তু অধিকাংশ পরিবারকে আমি এরকম করতে দেখেছি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি রান্নাও বসাই দিছি। আচ্ছা, হচ্ছে অ্যাঙ্কার ডাল দিয়ে ডাটা রান্না করব। কেউ অ্যাঙ্কার ডাল বলে, কেউ আবার বুটের ডালও বলে। আমাদের নোয়াখালীতে বেশিরভাগ বুটের ডালে বলে। এই তো এখানে আমি পরিমাণ মতো সব মশলা এখন অ্যাড করে একটু কষিয়ে নেব। রেগুলার রান্না যেভাবে করে আর কি, তো পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন একটু মরিচও দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। এই তো আমি সব কিছু আগে কুটে পরিষ্কার করে রাখছি। এখন আমি মশলার মধ্যে সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালোভাবে কষিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই তো এখন আমি বুটের ডালটা দিয়ে দেব। আসলে ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়, আর ওইটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে। সবাই একদম চেটেপুটে খেয়েছে, আর এমনিটাও ডাটা ভালো লাগে। এই তো এই দিক দিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলোকে আগে ভেজে রাখছি, ওইগুলোকে দিয়ে দিচ্ছি। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে তো পাশে থাকবেনই। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, মানে হালকা হালকা রোদ ছিল, ভালোই লাগছিল। কিছু ফুটেজ নিয়ে নিয়েছি। আর এই দিক দিয়ে হচ্ছে একটু আইসক্রিমও খাচ্ছিলাম, মানে রান্নাও করছিলাম, এই দিক দিয়ে আইসক্রিমও খাচ্ছিলাম। এই তো এখানে একটু বাগার দিয়ে দেবো, ডালের তরকারিতে বাগার দিলে বেশি ভালো লাগে। আমি পেঁয়াজগুলোকে, রসুনগুলোকে খুব ভালোভাবে একটু লাল করে নিচ্ছি, দেন বাগারটা দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টাটা।